আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই বন্যার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আসলে সরার সম্ভাবনা আছে এবং যতই বাড়বে আমরা ততই তার সেটা অ্যাডজাস্ট করব। এবং এটা আসলে আপনারা তো জানেন, বাংলাদেশ ভৌগোলিক করে দুর্যোগ এলাকা। এই যে বন্যাগুলি এখানে প্রতি বছরই এটা কিন্তু হয়। এটা তো হিমালয় থেকে পাহাড়ের পানি ঢল নামে ভারত হয়ে বাংলাদেশে আসে, ভারতে বাংলাদেশ হয়ে এটা আস্তে আস্তে সাগরের দিকে চলে যায়, বে অফ বেঙ্গল। সুতরাং এই যে উত্তর বাংলা থেকে শুরু হয়, এটা আস্তে 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 এটা কিন্তু আরও দক্ষিণ দিকেও এটা প্লাবিত হতে পারে। তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি। এবং শুধু এবার না, আবার আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই বন্যার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা জানেন যে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের খাদ্য গোদাম রয়েছে। আমরা এই যে ভূমিকম্প কোন এলাকায় বেশি প্রবল, বিদ্যুৎ কোন এলাকার জন্য বেশি অ্যাফেক্টেড হইতে পারে, এই বন্যা কোন এলাকায় বেশি অ্যাফেক্টেড হইতে পারে, সাইক্লোন কোন এলাকায় বেশি অ্যাফেক্টেড হইতে পারে, ভূমিধস কোন এলাকা হইতে, এগুলো কিন্তু আমরা সব আমাদের তথ্য পূর্ব থেকে আমাদের আছে। সেভাবে বছরে কোন সময় কোনগুলি কিভাবে হইতে পারে সেগুলি আমাদের কিন্তু বছরব্যাপী আমাদের একটা হালনাগাদ তথ্য আছে। সেভাবে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি। তারপর অনেক সময় এস্টিমেটের চেয়ে বেশি হয় অথবা কম হয়, সেটা আমরা যেটা যেভাবে আমাদের বাস্তব অবস্থা দেখি সেভাবে সেটা আমরা অ্যাডজাস্ট করি। তো সুতরাং আমরা সারা বছরই, যেহেতু বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগ এলাকা, সুতরাং সারা বছরই এই মন্ত্রণালয় এটার জন্য প্রস্তুত থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের এটা তদারক করেন। আমরা সেভাবে, যেহেতু আপনারা জানেন যে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, একটা পৃথিবীতে একটা রোল মডেল হিসাবে বাংলাদেশের ব্যবস্থাপনা দাঁড়িয়েছে। আমরা বিদেশেও অনেক এ ব্যাপারে দাঁড়িয়েছি, আগেও আপনারা এই ব্যাপারে জানেন। তারপরও আমরা বলবো যে আমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো জন্য আমরা প্রস্তুত হয়েছি। আগামীকালকে আমি নিজে আমরা আগামীকাল আপনার টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ সরজমিনে দেখার জন্য আমরা কালকে এখান থেকে আপনাদেরকে 11:30 ব্রিফের পরে আমরা রওনা দেব 15টা জেলাতে। তো 15টা জেলার তো হয়তো পুরো জেলা না, কোথায় আংশিক আছে, কোথায় আছে, কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্রে আছে 36,223 জন।